হ্যালো গাইস, চলো তোমাদের আজকে নিয়ে যাই হৃদয়পুর রথের মেলায়। আর আমি তো আজকে হঠাৎ চলে গেছিলাম হৃদয়পুর রথের মেলায়। কারণটা আমি আজ যখন অফিসে গেছিলাম তো অফিসের পাশেই হচ্ছিলো মেলা। আর মেলায় আমি চলে গেলাম দৌড়ে, কারণ কি মেলা দেখতে আমার খুব ভালো লাগে। আর তোমাদেরকেও দেখাবো ঘুরিয়ে আজকে এই মেলাটা। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে দেখো, মেন গেট দিয়ে ঢুকে গেলাম মেলার ভেতরে। আর মেলার ভেতরে ঢুকতেই দেখি অনেক রাইডস চারিদিকে ছড়ানো আছে। সব রাইডসগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। তারপর ছোটো থেকে বড়রা সবার জন্য কিন্তু প্রচুর রাইডস এই মেলার মধ্যে আছে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। সামনে গিয়ে দেখি প্রচুর দোকানপাট বসছে। আর এইগুলো আমি যখন গেছিলাম তখন ছিল অনেকটাই সকাল, মানে সেই সময় কিন্তু মেলা পুরোপুরি জমে ওঠেনি। তো সন্ধ্যের দিকে বা বিকেলের পর থেকে কিন্তু শুরু হয়ে যায় মেলা জমজমাট। আর এই দেখো চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা মিষ্টির দোকান প্রচুর, জিলিপি, চপ, সিঙ্গারা, পাঁপড় ভাজা সমস্ত কিছুই কিন্তু বিক্রি হচ্ছে। আর আমি কিন্তু এই দোকান থেকে পাঁপড় কিনতে এসেছিলাম। দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর পাঁপড় ছাড়াও আলুর চপ, বেগুনি ভাজা হচ্ছে। আর এই দেখো আমার জন্য এই কাকুটা কত সুন্দর পাঁপড়গুলো ভেজে দিচ্ছে। আমি কিন্তু এখান থেকে 13টা পাঁপড় কিনেছিলাম। আর প্রতিটা পাঁপড়ের দাম নিচ্ছিল 10 টাকা করে, যদিও একটু বেশি আমার মনে হলো। অন্য অন্য জায়গায় আমি পাঁপড় 6 টাকা 7 টাকা করে পেয়ে যাই, আর এই হৃদয়পুর মেলায় পাঁপড় দেখলাম বিক্রি হচ্ছে 10 টাকা। আর দেখো অনেকেই কিন্তু পাঁপড় কিনে খাচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে। তো তোমরা কে পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এই দেখো এই দোকান থেকে আমি জিলিপি নিয়ে নিলাম। চলো টাটা, বাই, গুড বাই।